আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এতজন মানুষ, গলার আওয়াজ কম হলো কেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله. নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ কণ্ঠে মহব্বতে দিল উজাড় করে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি. হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিখুঁত ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল, সবাই বলুন বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু মশরিকে হুব্বে মুহাম্মদ मतलए दीवालेमा मतलए खुर्शीद सिकास
सीना घे सूजन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। निशिंदारा उत्तरपाড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণ ট্যাঙ্কের সাগর বীজ সংরক্ষণ পূর্ব পাশে। সম্মানিত সভাপতি করবেন মোহাম্মদ জহুরুল ইসলাম, সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ সরকাল মুকুল, সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল বিএমপি। বিশেষ অতিথিবৃন্দ মোহাম্মদ রশিদুর রহমান রাশেদ, মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ খন্দকার মাহমুদুর রহমান হিমু শিমু, মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তা, MA মান্নান এবং যিনি আমার আগে আলোচনা করেছেন আমার বড় ভাই মুফতি মিনহাজুর রহমান ইসলাম। তা আলোচনা শুনেছেন তো? আলোচনা শুনেন নাই? প্রচণ্ড ঠান্ডা না? প্রচণ্ড ঠান্ডা। মনে হয় কবরের সামনে কথা বলতেছি, মনে হয় আপনারা সবাই মারা গেছেন। প্রচণ্ড ঠান্ডা। একটু হাত উঁচু করেন তো, গাও ছেড়ে দেন, একটু ব্যায়াম করেন, সামনে ধরেন, মারেন, পিছন দিকে মারেন, আবার দেন সামনে দেন, খুদে লাগে না কাউকে, মারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। আমার মিনহাজুর রহমান ভাই খুব ভালো আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আমার ডান পাশে কবরস্থান, যে কবরস্থানে কার বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন, কার ভাই, কার স্বামী, কার বিবি, কলিজার টুকরো সন্তান, ঠিক না? প্রচণ্ড ঠান্ডা। দুনিয়াতে ঠান্ডার উপরে আমরা এত ল্যাপ লাগাই, এত কম্বল লাগাই, তবুও ঠান্ডা যায় না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সবচেয়ে বেশি অসহায় হলো কবরবাসীরা। এদের দেখার মতো কেউ নাই। এই জন্য আমার ডান পাশে কবরস্থান, যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলিকে জান্নাতুল টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আবারও প্রথমবারের মতো সালাম জানাই। আশা করি সালামের জবাব সুন্দরভাবে উচ্চ আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিশিন্দারা উত্তরপাড়ায় কোরআনের মাহফিল, আমরা খুশি না বেজার? আরও বুঝে বলুন, আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে নাজাতের জারিয়া বানিয়ে দিক, বলেন আমিন। আসেন, সূরাতুল ফাতিহা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার সুযোগ করে দেন, আমলের নিয়তে বলার এবং আপনারাও যেন আমলের নিয়তে শোনার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, বলেন আমিন। দেখেন, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা 4 নম্বর আয়াতে আমরা বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া কি, আরেকটু জোরে বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আমরা বলেছি আল্লাহ, আমরা একমাত্র শুধু ইবাদত করি কার? আল্লাহ। আর বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। এটা ইসলামের মৌলিক ভিত্তিক। এটা ইসলামের কি মৌলিক ভিত্তিক। প্রত্যেকটা নবীরা একই দাওয়াতি ছিল, আমরা ইবাদত করব কার? আগে বোঝার চেষ্টা করবেন, আগে ভূমিকা দিয়ে তারপর আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, মূসা, ঈসা, ইয়াকুব, হুদ, প্রত্যেকটা নবী যারা এসেছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
সেম একটাই কথা ছিল, ইবাদত করব কার? আরো জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহ। তাহলে এখানে পরিষ্কার, ইবাদত করতে হবে আল্লাহর, বিপদে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু সাহায্য কি আমরা আল্লাহর কাছে চাই? আমরা চাই না। আচ্ছা বলুন তো, আমার দেশে শিরিকের সংখ্যা বেশি না কম? শিরিকের সংখ্যা কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক থেকে আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এত বড় প্যান্ডেল সাজাইছেন, নিশিন্দারে মানুষ কম নাকি? নিশিন্দারে মানুষ কম? কম নয়। যদি আমরা কার নবীর উম্মত? কথা বলুন। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যদি নবীর উম্মতই হতাম তাহলে আনাসে কানাসে ঘোরাফেরা করতাম না। কথা বলুন। আমরা যদি নবীর উম্মত হতাম তাহলে সাইটে মাইটে গল্প করতাম না, কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতাম। একে বলে নবীর উম্মত, ঠিক কিনা? আমরা নবীর উম্মত হতে পারি নাই। যদি নবীর উম্মত হইতাম ঘরের মধ্যে টিভি দেখতাম না, কোরআনের মাহফিলে এসে বসতাম। কথা বলুন, ঠিক। বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের ভিত্তি হলো কয়টা? 5টা। এর মধ্যে দ্বিতীয় নম্বর কি? নামাজ। দ্বিতীয় নম্বর কি? নামাজ। তাহলে প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো অমুসলিম যদি ফজরের আগে ইসলাম গ্রহণ করে তার জন্য কি হয়ে গেল? তার জন্য ফজর নামাজ পড়া কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। যদি জোহরের আগে যদি ইসলাম গ্রহণ করে তার জন্য কি ফরজ হয়ে গেল? কথা বলেন, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? জোহরের নামাজ ফরজ হয়ে গেল। তাহলে আমরা তো কালেমা পড়ে মুসলমান হওয়া আমাদের লাগে নাই? লাগছে? কথা বলুন, লাগছে? আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, সেই প্রেক্ষিতে আমরা মায়ের গর্ভ থেকে নামধারী কি হয়েছি? মুসলমান হয়েছি। শুধু নামে কি মুসলমান হলে হবে? কাজে মুসলমান হওয়া লাগবে না? আল্লাহর ইবাদত করা লাগবে না? ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। একমাত্র হবে কার জন্য? কথা বলুন, কার জন্য? আর সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমার আলোচনা হলো নামাজ সম্পর্কে। যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ আজকে সালাত সম্পর্কে আলোচনা হবে। ধরুন আপনি একটা বিপদে পড়ে গিয়েছেন, আপনি বিপদে পড়েছেন। এই সময় পীরের কাছে দৌড়ান নাই, গাছের পূজা করেন নাই, আগুনের পূজা করেন নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। চাইতে হলে কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে বলুন? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আপনি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছেন, জাহাজ থেকে পড়ে গেলেন, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, জাহাজের মধ্যে যত মানুষ ছিল কেউ দেখে নাই। যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছেন। আপনার বাবা দেখে নাই, আপনার বন্ধু দেখে নাই, জাহাজের মধ্যে যত মানুষ ছিল কেউ দেখে নাই, পিছলে পড়ে গেছেন। এখানে ইমানের পরীক্ষা নিচ্ছেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে বলো উদউনি আস্তাজিব লাকুম। তুমি যখন বিপদে পড়বে কিংবা বিপদে না পড়বে, একমাত্র ডাকবে আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 10 হাত বাড়িয়ে দেয়। কোন বান্দা যদি আল্লাহর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। এই জন্য এখানে পরিষ্কার, একমাত্র ইবাদত করতে হবে কার? কথা বলুন, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে মুসলমান বড়ই হতভাগা, মুসলমান বড়ই লাঞ্ছিত। কেন লাঞ্ছিত? আল্লাহকে ডাকে, আবার যখন আল্লাহ তাআলা, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করে, সুখে থাকে, তখন কিন্তু বান্দা আল্লাহকে ভুলে যায়, ঠিক কি না? তখন বান্দা আল্লাহকে ভুলে যায়। আমি তো মনে করি সুখের চাইতে দুঃখের পথটাই সবচেয়ে ভালো, কারণ সব সময় আল্লাহকে মনে করা যায়।
সুখে আছেন, আল্লাহকে ভুলে গেছেন, মসজিদে আজান হচ্ছে, নামাজে আপনি যান না। হাই রে মুসলমান, আমার ভাইরা লক্ষ্য করুন, একটুখানি মাথা খাটান। যত নবীরা এসেছিলেন পৃথিবীতে, সমস্ত নবীরা বাতিলদের হাতে মার খাইছে কি খাই নাই? কথা বলুন। এই একটা দাওয়াতকে লক্ষ্য করে মার খাইলেন, জিহাদের মধ্যে রক্ত দিলেন, জীবন ছড়ালেন। যিনি আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মিথ্যা মামলা দিয়ে আমির হামজাকে জেলে ঢোকানো হলো। আল্লাহকে ভুলে গেছে নাকি? কথা বলুন, ভুলে গেছে? ভুলে নাই। রফিকুল ইসলাম মাদানীকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করা হলো। মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করা হলো। আলেমকে ধরে জিহ্বা কাটা হলো। তবুও বাতিলদের কাছে মাথা নত করে নাই, তবুও শিরক করে নাই, আল্লাহকে ভুলে যায় নাই। ঠিক কিনা? কথা বলুন। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, শিরিক করা যাবে। শিরিক কি কবিরা গুনাহ? কথা বলুন। কোয়াস কি বুঝতেছেন? কবিরা গুনাহ না? তবুও মানুষ আজকে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি শিরিক করে আবার মা বোনেরা। কি খারাপ বললাম না ভুল বললাম? সন্তান হয় না, কুসি ন্যাংটা বাবার কাছে দৌড় মার। ন্যাংটা বাবা গোসল করে না, বছরেও 2 দিন 3 দিন, গায়ের পানি কাসল হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি আল্লাহর সাথে শিরিক হলো না? কথা বলুন, শিরিক হলো না? এই জন্য আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না। শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে। যারাই শিরিক করবে তারাই তো আল্লাহর বান্দা হতে পারে না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। ঠিক না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নাওয়ায়। ঠিক না? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নাওয়ায়। আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়া কিছুই মেনো না। আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করো না। ঠিক না? এই জন্য শিরিক করা যাবে না। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একমাত্র গোলাম হবে কার? কথা বলুন, গোলাম হবে কার? আরো জোরে, গোলাম হবে কার? আল্লাহ। আপনি নদীর মধ্যে পড়ে গিয়েছেন, এই অবস্থায় আল্লাহকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা টেনশন করো না, চিন্তা করো না। ইমানের পরীক্ষা হচ্ছে কিসের? ইমানের পরীক্ষা হচ্ছে। বান্দা পানির মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে, যখন একবার আসমানের দিকে আলোক করে, মাথা আলোক করে ডাক দিলেন আল্লাহ। একবার ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছে, ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতা, আমার বান্দা কি চাই? ফেরেশতা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কি আমাকে স্মরণ করেছে কিনা? আল্লাহ কিন্তু সব দেখছে। আল্লাহ দেখছে না? তবু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা, আমাকে কি সত্যি স্মরণ করেছে নাকি? বলছেন, ইয়া রাব্বুল আলামিন, হ্যাঁ, আপনাকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমার ওই বান্দাকে তোমরা বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বাঁচালেন তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ধন সম্পদের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? আরো জোরে বলুন, কে? আসুন সেই নবীর উপরে দরুদুস সালাম, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে আসলেন। মা আমেনা স্বপ্ন দেখছেন যে আমাকে একজন ডেকে বলছেন, আমেনা, তোমার গর্বে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এত অসুস্থ, 2 সাহাবী
কাঁধের উপর ভর করে বহু কষ্টে মসজিদে নববীর মধ্যে গেলেন। নবীজি হাঁটতে পারেন না, নবীজি উঠতেও পারেন না, বসতেও পারেন না, এত অসুস্থ। দুই সাহাবীর কাঁধের উপর ভর করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে গেলেন। সাহাবীদের ঘাড়ের উপর ভর করে করে গেলেন। নবীজির জীবনের শেষ সালাত তিনি আদায় করলেন। তিনি খুতবাও দিয়েছেন, আর খুতবায় বলেছেন, আজ থেকে চতুর্দিকে মসজিদের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে অনেক ধন সম্পদ দিতে চাইছিল, কিন্তু সেই বান্দা সেই ধন সম্পদগুলোকে অপেক্ষা না করে তার মালিকের সঙ্গে দেখা করা প্রয়োজন হয়ে গিয়েছে। নবীজি এই কথা বললে, নবীজি এই কথা বলার পরে নবীজি মসজিদে নববীর মধ্যে থেকে তিনি চলে গেলেন, তার কামরায় চলে গেলেন, তার ঘরে চলে গেলেন। মসজিদে নববীদের মধ্যে কেউ কোনো কিছু বুঝল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা কেউ বুঝতে পারে নাই। আবু বকর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের মতো কান্না আরম্ভ করেছে। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? আল্লাহর নবী কার না কার কথা বলেছে, তিনি তো নিজের কথা বলেন নাই, কান্নার কি হলো, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী কথা বলে চলে গিয়েছেন। আবু বকর কান্না করতে করতে হয়রান হয়ে গেছে। কেন? আবু বকর বুঝতে পেরেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর এই পৃথিবীতে থাকবে না। আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব, আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব, আমার নবী আর এই জগতে থাকবেন না। নবীজি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা কান লাগান, বেশি ব্যাখ্যা দিব না। নামাজ সম্পর্কে আলোচনা হচ্ছে, নামাজের তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন। নবীজির গায়ে এত জ্বর আসলো, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। নবীজি কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কখনো অজ্ঞান হয়ে যান, আবার কখনো হুশে আসেন। এর মধ্যে দিয়ে সারে আজান হয়ে গেল। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গিয়েছে। আপনার উম্মতেরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমার বাবা আবু বকরের একামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। আর নামাজের মধ্যে আপনার উম্মতেরা কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের চিন্তা হয়েছে, তাদের ভাবনা হয়েছে, আমরা আর নবীর পিছনে নামাজ আদায় করতে পারলাম না। আজকে সাহাবীরা জান্নাতের টিকিট পাইল, নবীকে দেখলো তবুও কাঁদে। আর আমরা হতভাগা মুসলমান, নবীকে দেখলাম না, নবীর কথা শুনলাম, ইতিহাস পড়লাম, কবর দেখলাম, কত মানুষকে কবরে শোয়াইলাম, তবুও মুসলমানের একবারও চিন্তা হলো না যে আল্লাহর ইবাদত ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে। কথা বলুন, যাবে? যাবে না।